সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি তরুণ রাজনীতিবিদ এবং তারুণ্যের কণ্ঠস্বর হারুনুর রশিদের সাথে। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। হারুনুর রশিদ ভাই, আপনার কাছে জানতে চাইবো, একজন রাজনীতিবিদ হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি না থাকলে হতো না আমাদের বাংলার এই শস্য শ্যামলে ভরা সুজলা সুফলা সুন্দর এই ছোট্ট সোনার বাংলাদেশ। তার কথাকে মূল্যায়ন করার মতো ভাষা আমার নেই, কারণ তিনি শুধু স্বাধীনতার ঘোষণায় দিয়ে যাননি, তিনি রাজপথে লড়েছেন, বীরাঙ্গনে আপনার যুদ্ধের সৈনিক হিসেবে নিজের অস্ত্র হাতে আমাদেরকে এই দেশ শাসন করে দিয়েছেন এবং গ্রামের সাধারণ কৃষক তাদের দুবেলা দুমুঠো ভাত এবং মুখে হাসি ফোটানোর জন্য নিরলসভাবে বাংলার কৃষক শ্রমিক তাঁতি সকলের জন্য সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই জানি ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে মিশে দুবেলা দুমুঠো ভাত খেতে পারে, তার জন্য ক্লান্ত যে পরিশ্রম করে গেছেন, তার সেই অবদান আমরা কোনোদিনও ভুলব না। তার সেই স্মৃতি বিজড়িত দিনগুলো আমরা দেখিনি, শুনেছি, শুধু শুনি যে আমরা মর্মাহত। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। সে যে আমাদের জন্য এত কিছু করে গেছেন তা বলে বোঝাতে পারবো না। সে বাংলার কৃষকদের জন্য যে দৃঢ় প্রত্যয় নিয়ে উঠে এসেছিলেন, বাংলার কৃষকদের দিন ঘুরিয়ে আনার জন্য, দুবেলা দুমুঠো ভাতের জন্য, তারই ধারাবাহিকতায় আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তারই চেতনায় উন্মোচিত হয়ে আমি এক পা দুপা করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলকে জানি সামনের দিকে অগ্রসর করতে পারি এবং সামনের দিকে বাংলাদেশ কৃষক দলের প্রাণবন্ত স্লোগান, যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা লড়ি তাদের জন্য, তার এই কথাকে ব্যক্ত করে এবং সামনে জানি তার কৃষি প্রধান বাংলাদেশকে দিন দিন উত্তরোত্তর সমৃদ্ধশালী করে তুলতে পারি। সেই দিকে সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। তার স্বপ্নের সোনালী সুন্দর বাংলাদেশকে জানি আমরা আরো অগ্রসর করে সামনের দিকে নিয়ে যেতে পারি। হারুনুর রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য।